পূর্বাঞ্চলে জাতীয় স্টেডিয়ামের পিচ তৈরির কাজে আনা মাটি ৯/৬ ইস্যুসহ দেশের বিভিন্ন মাঠের মাটি লুটপাটের ঘটনায় ২ পর্বের ধারাবাহিক প্রতিবেদন করেছিল স্টার প্লে। তারপর বিসিবি থেকে ৩ সদস্যের তদন্ত কমিটি করা হয়। দীর্ঘ সময় পর সেই কমিটি তাদের রিপোর্ট জমা দিয়েছে বিসিবির কাছে, যা এখন স্টার প্লের হাতে। পূর্বাঞ্চলে মাটি লুটপাটের ঘটনায় মাহবুব আনাম, ফাহিম সিনহা, বিসিবি সিইও নিজামুদ্দিন সুজন সহ ৫ ব্যক্তি ও এক কোম্পানির বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তদন্ত কমিটি। একই সাথে তাদের কাছে ব্যাখ্যা চেয়েছে তদন্ত কমিটি। মাহবুব আনাম, ফাহিম সিনহা, নিজামুদ্দিন সুজন ছাড়াও মাটি লুটপাট করা তদন্ত রিপোর্টে নাম আছে বোরহান উদ্দিন পাপ্পু ও পিচ কিউরেটর বদিউল আলম খোকনের। এছাড়াও আছে উনিস্টার কোম্পানির নাম। গ্রাউন্ডস কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুব আনামের বিরুদ্ধে বিল পাশে চাপ প্রয়োগ সহ বেশ কয়েকটি অভিযোগ এনে বাংলাদেশের দণ্ডবিধি ধারা ৪২০ প্রতারণা, ধারা ৪০৬ অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও ধারা ১০৯ অপরাধ সংগঠনে প্ররোচনা প্রদানে শাস্তিযোগ্য অপরাধের কথা বলা হয়েছে। বিসিবির সিইও নিজামুদ্দিনের বিরুদ্ধে আনা হয়েছে দায়িত্বে অবহেলার অভিযোগ এবং সেটির ব্যাখ্যা চাওয়া হয়েছে। একইভাবে সাবেক ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহার বিরুদ্ধে কর্তৃত্বের অবহেলার অভিযোগ এনে ব্যাখ্যা চাওয়া হয়েছে। রিপোর্টে বলা হয়েছে ২০,০০০ সিএফটি মাটি সরবরাহ করার কথা থাকলেও মাটি সরবরাহ করা হয়েছে মাত্র ৮,৯৪৮.৮০ সিএফটি মাটি। মোট ৩৭ লাখ টাকা বিল হিসেবে উত্তোলন করা হলেও মাটি কেনা হয়েছে মাত্র ১৬,৫৫,০০০ টাকার, মেরে দেয়া হয়েছে ২০,৪৪,০০০ টাকা। ব্যাখ্যা দেওয়ার পর দোষী ব্যক্তি ও কোম্পানির বিরুদ্ধে বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী শাস্তি কার্যকর করা হতে পারে। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা।